السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة إلى آخر الآية. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم في الحديث الشريف: هما جنتك أو نارك، أو كما قال عليه الصلاة والتسليم. সর্বাগ্রে সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেই রাজ বিশ্বনিয়ন্তা নভমণ্ডল ও ভূমণ্ডলের যিনি একচ্ছত্রে মালিক, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে সমস্ত রকমের প্রশংসা জ্ঞাপন করতে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর নবীকুলের শিরোমণি, নবীকুলের পরশমণি, আরবের আরবি কবি, মক্কার যিনি এতিম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালামের নজরানা আমরা সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজ এই সুসজ্জিত অনুষ্ঠানের স্বনামধন্য সম্মানীয় ও মহাসম্মানীয় সভাপতি সাহেব, ইলম ও জ্ঞানের ভান্ডার নিয়ে বসে থাকা বিচক্ষণ বিচারক মণ্ডলী এবং আমার সামনে বসে থাকা বিভিন্ন স্তরের শ্রোতাবৃন্দকে আমার অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজ এই অনুষ্ঠান থেকে একাধিক বিষয়ের মধ্য হতে আমি আমার বক্তব্যের বিষয়টি ইসলামে নারী জাতির অধিকার সংক্রান্তে খুব সংক্ষিপ্ত আকারে কিছু বলার প্রয়াস রাখছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ গোটা পৃথিবীর বুকে দৃষ্টি নিক্ষেপ করলে যে দৃশ্য আমাদের দৃষ্টিগোচর ভাবে পৃথিবীর প্রতিটি অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, শহরে নগরে একটাই আওয়াজ: ইসলাম নাকি, ইসলাম নাকি নারী জাতিকে উপযুক্ত মর্যাদা প্রদান করেনি। প্রিয় বন্ধু, খুব গভীরভাবে মনোযোগ দিয়ে উপলব্ধি করুন। বিশ্ববিধাতার, বিশ্ব স্রষ্টার অবতীর্ণ ও পূর্ববর্তী ঐশী বিধান সম্মুখে বিকৃত করে 4 শতাব্দীতে নারী জাতির অধিকার ছিনিয়ে নিয়ে নিমজ্জিত করেছিল মৃত্যুর ঘাটে। তন্মধ্যে আরব দুনিয়ায় ছিল নারী জাতির করুণ পরিস্থিতি। শিশু কন্যা জন্মগ্রহণ করলে অশুভ, অমঙ্গলজনক ব্যাপার মনে করত, তাদেরকে জীবিত প্রতীত করত। শুভযাত্রায় নারীর সাক্ষাৎ অশুভ, অমঙ্গলজনক মনে করত। নারী জাতিকে দাস দাসী ও পশু পাখির ন্যায় হাটে বাজারে ক্রয় বিক্রয় করা হতো। রোমে নারী জাতির অধিকার নাকি অতটুকুই ছিল যতটুকু জন্তু জানোয়ারের ছিল, এবং তাদেরকে অবুঝ অজ্ঞ বলে মনে করত। আর খ্রিস্টানরা এ বিষয়ে মতভেদ সৃষ্টি করেছিল যে নারী জাতি মানব গোষ্ঠী না জন্তু জানোয়ার। পরে তারা এই কথাও বলেছিল যে নারী জাতি পশু পাখির সাদৃশ্য। সৃষ্টিকর্তা এদেরকে পুরুষদের সেবা যত্নের জন্য সৃজন করেছে। মোট কথা, বিশ্ববাসী ছিনিয়ে নিয়েছিল নারী জাতির উপর চলত নিপীড়ন, নির্যাতন, অত্যাচার বিশ্ব জুড়ে গর্জে উঠেছিল
সেই সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হলেন। বিশ্ব স্রষ্টার নিকট হতে শাশ্বত পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে, যা সর্বকালের, সর্বযুগের, সর্বশ্রেণীর জন্য প্রযোজ্য। সেই জন্য এই নারী জাতির বিষয়ে আমাকে বক্তব্য দিতে হলে সর্বপ্রথম সেই কোরআনের কথা বলতে হয়। বিশ্ববিধাতা গ্রন্থ রাজ আল কোরআনে খুব পরিষ্কারভাবে ঘোষণা দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। অর্থাৎ নারী ও পুরুষ একই স্রষ্টা, একই উৎস হতে সৃষ্টি। যেহেতু কেউ কারো প্রভু বা দাস দাসী নয়, সুতরাং নারীকে দাসী ভাবার প্রবণতার বিরুদ্ধে কোরআন মাজিদ ঘোষণা দিলেন, হে বিশ্বমানব, তোমরা বিশ্ব প্রতিপালককে ভয় করো, তোমরা বিশ্ব প্রতিপালককে ভয় করো। সুতরাং নারীকে দাসী বানিয়ে আপন দাসত্বের আসন ছেড়ে দিয়ে প্রভুত্বের আসনে আসীন হও না। প্রিয় বন্ধুগণ, উক্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে নারী ও পুরুষ একই সমান অধিকারের অধিকারী। মোট কথা, ইসলাম সর্বপ্রকার অধিকারবিহীন মর্যাদা দিয়ে নারী জাতিকে ফিরিয়ে দিলেন মা বোনের মর্যাদা, স্ত্রীর অধিকার, কন্যার প্রাপ্য হক। কেননা হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, জনৈক ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা। অর্থাৎ সন্তানের প্রতি পিতামাতার হক তথা অধিকার কি? প্রতি উত্তরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা আও নারুকা। অর্থাৎ তারা উভয়ে তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। পিতামাতাকে, নারী জাতিকে ইসলাম কতই না উচ্চ স্থান দিয়েছে। তাদের সঙ্গে অশ্লীল অসৎ ব্যবহারকারী জাহান্নামী, এ বিষয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র বাণী সাক্ষ্য দিয়ে বহন করে বলেন, যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের নিকট উপস্থিত হতেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদায় কৃতজ্ঞতায় নত হয়ে আপন চাদর মুবারকখানা দুধমাতার জন্য বিছিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ স্ত্রীকে দিয়েছে পূর্ণাঙ্গ অধিকার, স্ত্রীকে দিয়েছে পূর্ণাঙ্গ অধিকার। স্বামীকে যদি দিয়ে থাকে তালাকের ক্ষমতা, তো স্ত্রীকে দিয়েছে বিবাহ বিচ্ছেদের অনুমতি। স্বামী যদি স্ত্রীর উপর কোন অধিকার রাখেন, স্ত্রীও শরীয়তের গণ্ডিতে দাঁড়িয়ে স্বামীর উপর অধিকার রাখেন। সূরা বাকারার একটি আয়াত এ বিষয়ে সাক্ষ্য দেয়, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। অর্থাৎ